আজকে আমি এই ভিডিওতে দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের কোষে দেখি ১-১ অংশের ৬ নং দাগের ৩ ও ৪ নং প্রশ্ন আলোচনা করব। গণিত প্রকাশ দশম শ্রেণী ৬-৩ দেওয়া আছে। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব ৩০০ কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় ৫ কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে ২ ঘন্টা কম সময় লাগতো। তবে বলা আছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব ৩০০ কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, মানে একই বেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় ৫ কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে ২ ঘন্টা কম সময় লাগতো। মনে করো এটা একটা স্টেশন বা এটা একটা স্টেশন। এবার এই দুটি স্টেশনের মধ্যে দূরত্ব দেওয়া আছে ৩০০ কিমি। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব দেওয়া আছে ৩০০ কিমি। এর প্রথম ট্রেন, একটি ট্রেন ট্রেনটির গতিবেগ ঘন্টায় ৫ কিমি বেশি। ধরি প্রথমে ট্রেনটি এক্স কিমি পার ঘন্টা বেগে যায়। এবার পরে আসছে তোমার ৫ কিমি বেশি বেগে, তাহলে এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা বেগে যাবে। তো আমরা এটাই লিখব। ধরি প্রথম ট্রেনটির গতিবেগ ছিল, প্রথম ট্রেনটির গতিবেগ ছিল এক্স কিমি পার ঘন্টা, মানে ঘন্টায় এক্স কিমি। প্রথমে ট্রেনটির গতিবেগ ছিল এক্স কিমি পার ঘন্টা, তাহলে সুতরাং পরে ট্রেনটির গতিবেগ হয় ৫ কিমি বেশি, তার মানে এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা। তাহলে এবার স্টেশন দুটির মধ্যে যেহেতু দূরত্ব ৩০০ কিমি দেওয়াই আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রথমে ট্রেনটির ৩০০ কিমি যেতে সময় লেগেছিল তাহলে এক্স কিমি যেতে সময় ১ ঘন্টা, তাহলে ১ কিমি, তাহলে 1/x, তাহলে ৩০০ কিমি ৩০০/x, তাহলে ৩০০/x ঘন্টা। আবার পরে ট্রেনটির ৩০০ কিমি যেতে সময় লাগে, যেহেতু ৫ কিমি বেশি লাগে, তাহলে ৩০০/x প্লাস 5 ঘন্টা। এবার বলা হচ্ছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় ৫ কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে প্রশ্নানুসারে তো ৩০০/x মাইনাস ৩০০/x প্লাস 5, যেহেতু 2 ঘন্টা সময় কম লাগে, তাহলে আছে ইকুয়াল টু। এবার এটা আমরা বিশ্লেষণ করব, নিচে লসাগু করব, এক্স ইন্টু এক্স প্লাস 5, এটা আছে লসাগু। তাহলে এক্স এক্স সমান, এবার 300 দিয়ে এক্স প্লাস 5কে গুণ করবো, তাহলে 300x প্লাস 300কে 5 দ্বারা গুণ করে 3 5 15, 1500 মাইনাস এক্স প্লাস 5 সমান, তাহলে 300কে এক্স দ্বারা গুণ করে 300x ইকুয়াল টু প্লাস 300x মাইনাস 300x কেটে দেবো। এবার এটাকে আমরা বজ্র গুণন করবো, 2 এর নিচে কোনো কিছু 1 আছে, তাহলে এই কোণের সঙ্গে এই কোণে গুণ করবো, আবার এই কোণের সঙ্গে এই কোণে গুণ করবো। তাহলে এক্স স্কোয়ারকে 2 দ্বারা গুণ 2x² প্লাস 5xকে 2 দ্বারা গুণ 5 2 10 10x ইকুয়াল 1500কে 1 দ্বারা গুণ মানে 1500
এবার পক্ষান্তর করব, তাহলে 2x² প্লাস 10x প্লাস 1500 এদিকে নিয়ে আসলে -1500 ইকুয়াল 0। এবার 2 কমন নেব, প্রত্যেকটা থেকে 2 কমন যায়, তাহলে x² প্লাস 5 × 2 = 10, তাহলে 5x মাইনাস 1500কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 750 ইকুয়াল 0। তাহলে এখানে 2 এর মান 0, আবার x² প্লাস 5x মাইনাস 750 এটার মান হবে 0। তাহলে আমরা লিখতে পারি x² প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল আছে 0। তাহলে এটি নির্ণয় সমীকরণ। তো 6-এর 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা 6-এর 4 নম্বর প্রশ্ন আলোচনা করব। ছয়ের 4 নম্বর দেওয়া আছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। যত টাকায় ঘড়িটি কিনেছিলেন আবার শতকরা তত টাকা তার লাভ হয়েছে। তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা এবং লাভ হয় x%, এবং লাভ হয় x%। তাহলে সুতরাং বিক্রয় মূল্য সমান তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্যের লাভের মধ্যে x%, তাহলে x/100 এত টাকা। তাহলে এখান থেকে পেলাম আমরা x প্লাস x কে x দ্বারা গুণ x² এত টাকা। তাহলে বিক্রয় মূল্য যেহেতু এখানে দেওয়া আছে 336 টাকা, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে x প্লাস x² সমান 336। এটা লসাগু করবো, তো নিচে লসাগু করে নিচে আছে 100, তাহলে 100x প্লাস 100 সমান, তাহলে এখানে আমরা x² ইকুয়াল 336। এবার এটা আমরা বজ্রগ্রহণ করবো, তাহলে x² প্লাস 100x 336কে এবার 100 দিয়ে গুণ করে 336, দুইটা শূন্য বসাতো, তো 336কে 100 দিয়ে গুণ করে 33,600। তাহলে এটি নির্ণয় সমীকরণ, তাহলে এই প্রশ্নটা হয়ে গেল। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি নাড়িয়ে দেবে।